গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর এখন যাচ্ছি আমি টুইটিকে আনতে। একটু কাজ করছিলাম, আর এখন জানো কাজ করতে করতে দেখি হঠাৎ প্রচন্ড বৃষ্টি পড়ছে। আমি খেয়ালই করিনি বৃষ্টি পড়ছে। তারপর এখন তো যাই হোক, আপনি ছাতা নিয়ে গেলাম। কখন যে বৃষ্টি নামছে আর কখন যে রোদ্দুর উঠছে কিছুই বুঝতে পারছি না। চলো যাই এখন বৃষ্টিতে ভিজতে ভিজতে টুইটিকে আনতে। এই চা ফোটার দেখার যে কি শান্তি, কি বলবো। এটা একটা, যারা টি লাভার তারাই একমাত্র বুঝবে। চাটা খেয়ে বসেছিলাম, এখন যাবো ডিনার বানাতে। ডিনারটা তাড়াতাড়ি করে বানিয়ে নিই, কারণ আমাকে টুইটিকে আনতে যেতে হবে এবং সেখান থেকে ফেরার সময় ঠাকুরের জন্য ফল ফুল এসব কিনে আনতে যেতে হবে। তো চলো, ডিনার আজকে কি বানাবো জানো? ঘুগনির মটর আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম সকালবেলা, তো সেটাই বানাবো। আমার সেদ্ধ করা নেই আজকে, তো ছটপট করে বানাবো। বাট আজকের ঘুগনিটা বানাবো পনির দিয়ে, কারণ এমনি নর্মাল ঘুগনি তো আমরা রোজই খাই, বাট আজকে পনির দিয়ে করবো, একদম ইয়ামি হবে খেতে। আমি এখানে পনির নিয়ে নিয়েছি, আর পনিরগুলোকে না ছোট ছোট পিস করে কাটা আছে। আর এই পনিরগুলোকে প্রথমে একটু ম্যারিনেশন করব, দেন এগুলোকে একটু এয়ার ফ্রায়ারে গ্রিল করে নেবো। দেন আমি সেটাকে অ্যাড করব হচ্ছে ঘুগনিতে। পনিরের মধ্যে আমি একটুখানি রেড চিলি পাউডার অ্যাড করেছি, আর একটুখানি অ্যাড করব হচ্ছে সল্ট, আর অ্যাড করব সামান্য পরিমাণে তেল। দ্যাটস ইট। এইটুকু তেলই এনাফ। তেলটা না দিতেও পারো, বাট আমি একটু তেলটা দিলাম। ভালো করে মিক্স করে নেবো, দেন এটাকে একটু এয়ার ফ্রায়ারে ফ্রাই করে নেবো। তোমরা চাইলে এটাকে একটু প্যানের মধ্যে সটে করে নিতে পারো, বাট এয়ার ফ্রায়ার আছে যখন সেটাকে ইউজ করা ভালো, কারণ আমার টাইমটা তাহলে সেভ হবে। আর আমরা ঘুগনি অনেক সময় মাটনের চর্বি দিয়ে লোকে খায়, চিকেন দিয়ে খায়, মাটন দিয়ে খায়, বাট আজকে আমি বানাবো ঘুগনিটা পনির দিয়ে। এয়ার ফ্রায়ারে দিয়ে দিই 200°C 15 মিনিটসের জন্য। ঘুগনিটা রান্না করবার জন্য কিন্তু আমি কোনো রকম তেল ইউজ করবো না। ওই যে পনির ফ্রাই করবার জন্য তেল দিয়েছি, ওতেই এনাফ। আমি জাস্ট এই কড়াই কুকারেই করবো ডাইরেক্ট, কারণ আমার তো মটরগুলো সেদ্ধ করা নেই। তাহলে কষে একেবারে আমি সেদ্ধ করতে বসিয়ে দেবো। জিরে ফোড়ন দিয়ে দেবো, একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, তবে শুকনো লঙ্কার বোটাটাকে ভেঙে দেবো। এর মধ্যে দেব একটু গরম মশলা। গরম মশলার মধ্যে দেবো একটা ছোট এলাচ, আর একটুখানি দারচিনি দেবো ভেঙে, আর দেব 2-4টে লবঙ্গ। আর কোনো মশলা এখন অ্যাড করব না। এরপরে আমার কাছে টমেটো অনিয়নের যে পেস্টটা থাকে, সেই পেস্টটা আমি অ্যাড করে দেবো পরিমাণ মতো। এই পেস্টটা বানানোর সময়ও কিন্তু আমি কোনো রকম তেল ইউজ করিনি, শুধুমাত্র টার্মারিক পাউডার আর রেড চিলি পাউডার আর সল্ট অ্যাড করা আছে। তো আমার দরকার পড়ে না মশলা বানানোর জন্য তেল ইউজ করা। এরকম করে মশলা বানানো থাকলে রেডি করতে কত সুবিধা হয় দেখো। একটু নাড়াচাড়া করে নেবো, ব্যাস আমার মশলা রেডি। এরপর এর মধ্যে ঘুগনির যা যা মশলা তোমার পছন্দ সেগুলো অ্যাড করে দাও। এর মধ্যে দেবো 2 কাঁচা লঙ্কা আর রেগুলার মশলা, কিউমিন পাউডার, কোরিয়ান্ডার পাউডার, রেড চিলি পাউডার আর টার্মারিক পাউডার। টার্মারিক পাউডার, রেড চিলি পাউডারটা পরিমাণে খুব কম নিয়েছি, কারণ অলরেডি মশলার মধ্যে অ্যাড করা আছে, বাট একটা নতুন ফ্লেভার আসবে সেজন্য আমি দিই। চলো এবার মটরটা অ্যাড করে দিই। মটরটা তো আমি ভিজিয়েই রেখে দিয়েছিলাম, কষিয়ে দেবো। আমাকে না, আমি এভাবে যে কোনো রকম ডালও রান্না করি, সেটা কলার ডালই হোক মুসুর ডালই হোক, আমাকে একজন কোয়েশ্চেন করেছিল এভাবে ডাল রান্না করো মটর রান্না করো, খাবারগুলো শক্ত থেকে যায় না? একেবারেই থাকে না, বা টেস্ট অন্যরকমও হয় না, একই রকম খেতে লাগে, আর সময়টা অনেক বেশি কম লাগে, এফোর্টটাও অনেক কম লাগে। তো এরকম করে কিন্তু আরামসে বানাতেই পারো। কিন্তু আমি বেশিরভাগ টাইমে এগুলো বয়েল করে আগে পুরো সপ্তাহের জন্য যা যা খাবো বয়েল করে রেখে দিই। কিন্তু আগে আমি কিন্তু বয়েল করে রাখতাম না। আগে আমি যেদিন খাবো বলে মনে করতাম সেদিনকে একটু গরম জলে ভিজিয়ে দিতাম, 2-4 ঘন্টা গরম জলে থাকতো। তারপর আমি মশলাটা কষে ওর মধ্যে আমি অ্যাড করে দিতাম।
তারপর ভালো করে গরম জল দিয়ে পরিমাণ মতো সিটি দিয়ে নিতাম। তবে হ্যাঁ, নর্মালি হয়তো সিটি তোমার 2টো দিলে হয়ে যেত, আর যদি ডাল সেদ্ধ করা না থাকে আগে, তাহলে তোমাকে হয়তো 4টে সিটি দিতে হবে। কিন্তু টাইমটা অনেকটা সেভ হয়েছে, কুকারটাও বারবার ইস্যু করতে হয় না। যখন সবকিছু নিজের হাতে করতে হয় তখন একটু মাথা খাটাতে হয় আর কি, যে কটা বাসন পড়লো, কতক্ষণ সময় লাগবে রান্না করতে, এইরকম আর কি। মাছটাকে দেখো খুব ভালো করে মশলার সাথে একদম কষিয়ে নিয়েছি। কোনো মাচারে এরকম নেই যে মশলা তার গায়ে লেগে নেই, খুব সুন্দর করে ভাজা ভাজা হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে ওই যে এখানে গরম জল বসিয়েছিলাম, গরম জল রেডি হয়ে গেছে। এরপর আমি পরিমাণ মতো অ্যাড করে দেবো। প্রেসার কুকারের ঠান্ডাটা আটকে দেবো, করে নিলাম। তেল 4 থেকে 5টা সিটি দিয়ে দেবো, একদম মিডিয়াম ফ্লেমে রেখে। ততক্ষণে আঁচটা দেখে নিই, কারণ এর সাথে হবে রুটি। আমি ব্রেকফাস্টের জন্য ইনস্ট্যান্ট ওটস বানিয়ে রাখছি, আর ওটসটা বানানোর জন্য কি কি লাগবে সেটা একবার দেখিয়ে দিই। এখানে আমি 1 কাপের থেকে একটু বেশি আমি ওটস নিয়েছি। এই ওটসটা দিয়ে আমাদের 3 জনের ভালো মতো হয়ে যাবে, সেই জন্য নিয়ে নিয়েছি। আর এর মধ্যে আমি একটু কারি পাতা, আমার কাছে ড্রাই কারি পাতা রয়েছে, সেই জন্য ড্রাই কারি পাতা নিয়েছি। গ্রিন চিলি একদম ফাইনলি চপ করে নিয়েছি, আর একটু সর্ষে ফার্স্ট আমি অ্যাড করে দিলাম। এর মধ্যে যা যা মশলা দেবো, সল্ট, রেড চিলি পাউডার, টার্মারিক পাউডার, কিউমিন পাউডার, আর এটা হচ্ছে পেপারিকা পাউডার, সব মশলা এর মধ্যে আমি অ্যাড করে দেবো। মশলার পরিমাণটা টেস্ট অনুযায়ী চেঞ্জ করা যেতে পারে। আর যা যা ভেজিটেবল ভালো লাগে, আমি একটা ছোট্ট অনিয়ন, কড়াইশুঁটি এবং একটা ছোট্ট গাজরকে একদম ছোট ছোট পিস করে কাট করে নিয়েছি, সেগুলোকেও অ্যাড করে দিলাম। এরপর এর মধ্যে আমি 1/2 চামচের মতন একটুখানি ঘি অ্যাড করে দিলাম। দেন আমি সবকিছুকে মিক্স করে নেবো। তোমরা ঘিয়ের জায়গায় তেলও অ্যাড করতে পারো, বাট ঘিটা আমার কাছে বেস্ট অপশন লাগে, তাই জন্য অ্যাড করলাম। দেন ভালো করে সবকিছুকে মিক্স করে নেবো। ইনস্ট্যান্ট মশলা ওটস একদম রেডি। এটাকে জাস্ট জল দিয়ে বয়েল করলেই হয়ে যাবে। আর এটা যদি তোমরা অনেকদিন, মোটামুটি 7-10 দিন স্টোর করতে চাও, তাহলে একবার এয়ার ফ্রায়ারে 15 মিনিটসের জন্য 200°C একবার রোস্ট করে রেখে দিতে পারো। যদি এয়ার ফ্রায়ার না থাকে, কোনো ফ্রাইং প্যানেও কিন্তু হালকা করে রোস্ট করে রেখে দিতে পারো, তাহলে কিন্তু 7-10 দিন খুব ভালোভাবে থাকবে। বাট এটা বানানো কোনো ব্যাপার নয়, সেই জন্য আমি এটা ফ্রেশ বানাই, ফ্রেশই খাই। সকালবেলা খাওয়ার আগে পরিমাণ মতো গরম জল দিয়ে ফুটিয়ে নিলেই ব্যাস রেডি হয়ে যাবে ইনস্ট্যান্ট ওটস। এটা সকালবেলা টুইটিকে ব্রেকফাস্টে দিতেও সুবিধা হবে এবং আমাদেরও ব্রেকফাস্ট করতে সুবিধা হবে। তো চলো, এটাকে এখন আমি রেখে দেবো ফ্রিজে। আমি না আমার বেডরুমের এই জায়গাটাকে একটু চেঞ্জ করেছি। বড় গাছটাকে আমি এখন এখানে এনে রেখেছি, কারণ ওর একটু রোদেরও দরকার। আর এখানে আমি একটা ল্যাম্প অ্যাড করেছি, আর এই গাছটা তো আমি অ্যাড করেই ছিলাম, আগের দিনই আমি তোমাদেরকে দেখিয়েছি। আর আমাদের 3 জনের পিকচার, টুইটি তখন কতটা ছোট ছিল। এই জায়গাটা একটু সুন্দর করে ডেকোরেট করেছি। এদিকে আমার আটা মাখতে হেল্প করেছে, প্রান্তিক আটাটা মেখে দিয়েছে। আমি ঘুগনি রেডি করে ফেলেছি কালকে ব্রেকফাস্টের জন্য। ইনস্ট্যান্ট ওটস বানিয়ে আমি রেখে দিলাম। এখন শুধু পনিরটা মিক্স করে একবার লাস্ট ফিনিশিং দিতে হবে ঘুগনিতে, আর রুটি বানাতে হবে, সেটা আমি এসে করব। এখন আমার টুইটিকে আনতে যেতে হবে। চলো তাড়াতাড়ি যাই, না হলে আবার অনেকক্ষণ বসে থাকবে। কি জামা পরি, কি জামা পরি, এটা হচ্ছে আমার একটা বড় প্রশ্ন, যে আমি কি জামা পরবো, এটা মাথাতেই আনতে পারি না। এটা সব মেয়েদের বোধহয় কমন একটা প্রবলেম। চলো রেডি হয়ে গেছি, এবার যাই তাড়াতাড়ি করে টুইটিকেও নিয়ে আসবো, দেন ফলের বাজার করবো। আমার না এই ফলের বাজার ফুলের বাজার করতে খুব ভালো লাগে, সবজি বাজার করতেও খুব ভালো লাগে, শুধু কষ্ট হয় বই আনতে। ঘুগনিটা একদম পারফেক্ট হয়েছে, দেখো প্রত্যেকটা মটর কিন্তু একদম গোটাও রয়েছে, আবার কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু বয়েলও হয়ে গেছে, খুব ভালো হয়েছে। এরপর আমি এর মধ্যে এখানে আমি যে পনিরটা গ্রিল করে রেখেছিলাম, এই পনিরটাকে আমি অ্যাড করে দিলাম। ইয়ামি হচ্ছে আমাদের ঘুগনি উইথ পনির। টুইটি খেতে কেমন হয়েছে বল? টুইটি গলা আই কার্ড পরে বসে আছে, টুইটি নিজের জন্য নিজেই একটা আই কার্ড বানিয়েছে
গান শুনেছে, ওই চাকরিটা আমি পেয়ে গেছি বেলা শুনছো, তারপর থেকে টুইটি গলায় আই কার্ড পরে নিয়েছে, নিজের চাকরি নিজে দিয়ে নিয়েছে। স্যালারি প্যাকেজ কি? স্যালারি প্যাকেজ 5,000। 5,000? কি ঝাড়ুদারে চাকরি পেয়েছিস? আরে ভিন্ডিগোর এয়ারলাইন্স এর কমার্শিয়াল পাইলটের অ্যাসিস্ট্যান্ট। পাইলটের কি অ্যাসিস্ট্যান্ট লাগে তোর? পাইলট তো চালাবে প্লেন, তার অ্যাসিস্ট্যান্ট কি লাগবে তুই আমার বল। ওই জল টেস্টে বলে একটু হাত বোতলটা এগিয়ে দিতে হবে। তারপর শুশু পাবে যখন ধরে ধরে বাথরুমে নিয়ে যাবি নাকি পাইলট? সবাইকে অ্যানাউন্স করা। ওগুলো অ্যাসিস্ট্যান্টের দরকার হয় না, ওটা অ্যাসিস্ট্যান্ট। হ্যাঁ, তার মাইনে নাকি 5,000 টাকা। তার পিছনে আরো এয়ারলাইন্সের হিসেবে তার পিছনে 2-3টে শূন্য বসা, তাহলে ইয়ারলি ইনকামটা হয়ে যাবে, বুঝছিস? প্যাকেজ হয়ে যাবে, প্যাকেজ। এটা উইকলি ইনকাম। উইকলি 5,000 টাকা মানে কি পার ডে? পার ডে হলে রোজ একটা বুঝলাম যে হ্যাঁ ঠিক আছে, উইকলি ইনকাম 5,000 টাকা, তাহলে ইয়ারলি কত হবে একবার হিসাব কর। যাই হোক, ও নিজের চাকরি নিজেকে দিয়ে নিয়েছে, নিজের আইডেন্টিটি নিজে তৈরি করে ফেলেছে, আমার আর কোনো চিন্তা নেই। এবার আমরা রিটায়ারমেন্টের লাইফে এন্ট্রি নেবো, কারণ টুইটিতে চাকরি পেয়ে গেছে।